সব রান্নাই মশলা মাখিয়ে বিশ্রাম দিতে হয় না। কিছু রান্না আছে যাতে ম্যারিনেট করার কোনো ঝামেলাই থাকে না, আছে শুধু পোড়া মশলার আদিম গন্ধ। আগুনে যখন পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, রসুন পোড়ানো হচ্ছিল, রান্নাঘরে একটা আলাদাই অ্যাটমসফিয়ার ছিল। পোড়া মশলার ছাল ছাড়িয়ে যখন মশলাগুলো বাটা হলো, তখন একটা আলাদাই ফ্লেভার উঠেছিল। কোনো রকম ম্যারিনেট ছাড়াই চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। চিকেনটা 2 মিনিট নেড়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নেব। মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি যেহেতু স্কিনওয়ালা চিকেন নিয়েছি, তেলটা একটু বেশিই বেরোবে। আর নুনটা আগেই দিয়ে দিলাম যাতে জলটা আগেই ছেড়ে দেয়। যেই জলটা বেরোবে ফ্রাই করার সময় সেই জলটাও কিন্তু শুকিয়ে যাবে। গুঁড়ো মশলা দিয়ে 5 মিনিট ভাজার পরে ওই পোড়া মশলাটা দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কোনো রকম আদার ব্যবহার হবে না, চাইলে বেশি করে রসুন দেওয়া যেতে পারে। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। পুরোপুরি তেলটা ছেড়ে দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। রান্নাটা একটু ঘন গ্রেভি হবে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দেখলাম মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা কুচি ও কিছুটা ঘি দিয়ে নামাবো। এবার গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করার পালা।